বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে শেয়ার করব গরুর মাংসের ভুনা কুরমা রেসিপিটি, অথবা সাদা মাংস বলতে পারেন। তো এটা একটা কম রেসিপি। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করছি ভালো লাগবে। আর দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। একটা নলাও আছে, আর বড় 1 পিস কলিজা ছিল, সেটা আমি গরম পানিতে ভালো করে প্রসেস করে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাও দিয়ে দিচ্ছি। তো আর এখানে আমি আজকে বাটা মশলা ইউজ করব। সাদা কালো গোলমরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, আর 2টো রসুন নিয়েছি মাঝারি সাইজের, আর পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে আজকে রান্নাটা কমপ্লিট করব। তো আমি আদা আর গোলমরিচটা একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। বাকি সব মশলাগুলো সবগুলো আদা আদা করে পেস্ট করে নিয়েছি, আদা আদা করে বেটে নিয়েছি। যাই হোক, সবগুলো দিয়ে দিচ্ছি। আর সে সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, লবণ দিচ্ছি স্বাদ মতো, আস্ত কিছু মশলা দিচ্ছি, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, ধনে জিরের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ একটু উঁচু করে, আর 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। হাতে দিয়ে ভালো করে একটু মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি ফেললাম, দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। এটা আমি আগে থেকে জালতে নিয়েছি, ভালো করে মিশিয়ে এবার আমি ঢেকে রান্না করে নেব মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি 30 থেকে 35 মিনিট রান্না করে নিয়েছি। আমি পানি অ্যাডও করেছি অফ ক্যামেরায়। পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি আর কি। আমার লুকটা এরকম এসেছে। তো মাংসটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুক হয়েছে। আমি অফ ক্যামেরায় পানি অ্যাড করে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চিনি অ্যাড করা যায়, আমি চিনিটা স্কিপ করলাম, কিংবা ফ্লেভারের জন্য কেওড়া জলও অ্যাড করা যায়, আমি সেটাও স্কিপ করলাম। আমি ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ফিরলাম, সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। চুলাটা অফ করে দিয়েছি। তো এই পর্যায়ে গ্রেভিটা আর একটু পাতলা যদি কেউ চান পছন্দ মতো রান্না করে নেওয়া যায়। তো আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। পোলাওয়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়, চাইলে সাদা ভাতের সাথেও পরিবেশন করা যায়। তো আশা করছি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন সব সময়। আজকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।